কর্মসূচি এবং লড়াইয়ের সাক্ষী। যে দেখুন পিছনে যে রক্ষাকালী ওষুধের দোকানটা আছে, ওই দোকানটায় দেখুন লেখা আছে যে একটি ওষুধের বিশ্বস্ত প্রতিষ্ঠান দোকান, ওষুধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি তাই বলে ওই দোকানকে নিয়ে আমি কিছু বলছি না। ওষুধ নিজেই হলো একটা বিশ্বস্ত জিনিস। মানুষ যখন ওষুধ খায়, কোনো একটা ওষুধের বোতল থেকে বার করে, কোনো একটা কাগজ থেকে বার করে, গরিব সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, বড় লোক, বিরাট বড় লোক, তারা কেউ ওই কাগজটা থেকে বের করার সময় ওষুধটাকে দুবার উল্টে পাল্টে দেখেও না। ওষুধের কাগজটার উপরে শুধু লেখা থাকে যে খাবার পরে খাবেন, খালি পেটে খাবেন, রাতে খাবেন। মানুষ নিজের বউকেও দুবার কোনো কথা জিজ্ঞেস করে, বাপ মাকেও কেউ কেউ অবিশ্বাস করে, কিন্তু ওষুধের কাগজের উপরে লেখা কোনো কথাকে মানুষ অবিশ্বাস করে না। আর ওষুধকে তো মানুষ অবিশ্বাস করেই না। এর উপর মানুষের এত বিশ্বাস কেন? কারণ মানুষ জানে যে আমার শরীর খারাপ হলে, কষ্ট হলে এই একটা জিনিস আছে যার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক। তাহলে ওষুধ তার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক। ডাক্তার কোথায় থাকে? ডাক্তারখানায়। তার সাথে আমার আরো বিশ্বাসের সম্পর্ক। রাতের বেলা কারো কোনো সমস্যা হলে তার যদি হসপিটালে পৌঁছে যাওয়ার সুযোগ থাকে, সে আর 2 ঘন্টা দেরি করে না, যত রাতই হোক, বলে কোন রকমে একবার হসপিটালে ঢুকে যা, বলে কোন রকমে একটা বেড পেয়ে যা। এমনকি চোর, ডাকাত, ধর্ষক, বদমাস এরাও জানে যে আমি যদি জেলে থাকি, তাহলে আমার একটা মেডিকেল করাতে হসপিটালে নিয়ে যায় তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে হতে পারে, মেডিকেল করাতে নিয়ে গেলে হসপিটাল আমার বিরুদ্ধে হতে পারে না। তাহলে যে হসপিটাল, যে ডাক্তার সবার কাছে বিশ্বাসের জায়গা, সেই হসপিটালের ভেতরে, সেই হসপিটালের একটা ডাক্তারকে নারকীয়ভাবে রেপ করে তাকে মার্ডার করে দিল। আর বিশ্বাসের জায়গা রইল? ভরসার জায়গা থাকছে? আর কেন থাকছে না? আমরা এখানে বলতে চাইছি না, কিন্তু আপনাদেরকে আমাদের 3টে उदाहरण আমরা দিই। एक, कोलकाता के मेडिया बुरुज में लोगों का आंखों का ऑपरेशन हुआ, मोतियाबिंद का, जिसको हम लोग बांग्ला में छानी बोलते हैं। 20 लोगों का आंखों का रोशनी चला गया, वो लोग अंधा हो गया। क्यों? क्योंकि जो सलाइन का इस्तेमाल किया गया, उस सलाइन एक्सपायरी डेट का माल था, लेकिन सलाइन का बोतल के ऊपर डेट ठीक था। তাহলে কেউ কাগজের লেবেলটা তুলে নতুন লেবেল বার করে দিল, জুড়ে দিল। কারা? मेरा दूसरा जो एग्जाम्पल है वो है कि गांव में आईसीडीएस सेंटर से, रूरल हेल्थ सेंटर से जो प्रेग्नेंट महिलाएं होती है, उनका घर में चावल जाता है, अंडा जाता है और दाल जाता है। कोई कोई दिन, किसी किसी सप्ताह सिर्फ और सिर्फ चावल जाता है, ना तो दाल जाता है, ना तो अंडा जाता है। सब्जी का तो बात बाद ही दे दीजिए। सीडीपीओ आता है देखने के लिए? क्यों नहीं आता है? पूछिए, खुद से पूछिए, खुद से पूछिए। हर बार दूसरों की तरफ उंगली उठाने से पहले आप खुद सोचिए कि ये आपका अधिकार था। আপনি কি আপনার অধিকারের জন্য কখনো গলা উঁচু করেছেন? তাহলে আপনার ভাগের লড়াইটা কাকে ঠিকা দিয়ে রেখেছেন যে আপনার ভাগের লড়াইটা অন্য কেউ এসে লড়ে দিয়ে যাবে? রুরাল হেলথ সেন্টারে, এমনকি জেলা হসপিটালে রোগীর খাটের তলাতে
কুকুর ছাগল বিড়ালরা ঘুরে বেড়াচ্ছে। সিএমওএইচ, বিএমওএইচ, স্বাস্থ্য দপ্তর কেউ নাই। বাস এই তিনটে উদাহরণ আপনাদেরকে দিলাম। তাহলে তিনটে উত্তর होते पारे। एक, हॉस्पिटल का सुपर वो बोल सकता है कि আমি কি করব বলুন, এখানে ছাগল চড়াবার জায়গা নেই, তাই হসপিটালে ছাগল চড়ে বেড়াচ্ছে। दूसरा बात, मेटिया बुरुज में जब आंखों का ऑपरेशन हुआ तब डॉक्टर ये बोल सकता है कि আমি কি করব বলুন, আমার কাছে এই সাপ্লাই ছিল। এর 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 বেশি কিছু উত্তর হতে পারে না তো, আমি কি বলছি তো। আর যদি আইসিডিএস থেকে, রুরাল হেলথ সেন্টার থেকে পোয়াতি মাগুলোর জন্য ডাল ভাত আর ডিম সেদ্ধ যাবার জায়গায় শুধু ভাত যাচ্ছে, তাহলে সিডিপিও বলতে পারে আমি কি করব বলুন, আমার কাছে এই সাপ্লাই আছে। তাহলে বাপু তুমি যখন ঘড়ি কিনছো, বিড়ি কিনছো, তোমার তো ট্যাক্সের পয়সা কম যাচ্ছে না? তাহলে তোমার সময় সরকারের স্বাস্থ্য ব্যবস্থাতে এত হাত টান কেন সরকারের? বাস আমরা শুধু এই প্রশ্ন করতে চাইছি। কে জানে হয়তো আরজি করে ডাক্তার মেয়েটা এইসব প্রশ্নগুলোই করছিল, তাই ওকে মার্ডার করে দেবার জন্য ওকে রেপ করে দেওয়া হলো। আপনি কি